উদ্য আমাদের ভাগবতীয় কথা আলোচনা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর জন্ম কথা। ব্রহ্মা একদিন তার পুত্রগণকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানীর পূর্ব আসল কাহিনী অর্থাৎ মূল কাহিনী সুন্দর করে বুঝাই দিলে পুত্রগণদের মধ্যে অঙ্গিরা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, হে তাত, মহামায়া অষ্টভুজা কোন সাধনার বলে বিষেভানুর পুত্রী বা কন্যারূপে লাভ করেছিলেন, সেই কাহিনী আমাদের নিকট সুন্দর করে বুঝায় বলুন। আমরা তাহা জানার জন্য আগ্রহী। তখন ব্রহ্মা পুত্রগণকে বলেন, হে বৎস, হে পুত্রগণ, তোমাদের জিজ্ঞাসার উত্তর আমি দিতে চলেছি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। গোকুলাধিপতি সকল গোপের ঈশ্বর মহাভানু নামে একজন রাজা ছিলেন। তার 4টি পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ হলেন বিষেভানু। উত্তর অধিকারী সূত্রে এই বিষেভানুই রাজ্যভার গ্রহণ করে। তিনি একজন শ্রেষ্ঠ রাজা হিসাবে পরিগণিত। যদিও তিনি ক্ষত্রিয় নয়, বৈশ্য, তথাপি তার সমতুল্য কোনো যোদ্ধা বা রাজা প্রতিপক্ষ ছিল না। তিনি ক্ষমাতে সর্বংসহা পৃথিবীতুল্য, দানে মেঘতুল্য সর্বত্র বর্ষী, স্থিরতায় হিমালয় তুল্য, বলেতে প্রহ্লাদ পৌত্র বলিরাজ সমকক্ষ, মহিমাতে দেবাদিদেব মহাদেব শিবতুল্য, কূপে অগ্নিতুল্য, গাম্ভীর্যে সমুদ্রতুল্য। এরূপ যোদ্ধা সম্পন্ন, গুণ সম্পন্ন তিনি রাজা ছিলেন। সেই সময়ে ব্রজে বিন্দু নামে একজন গোপপ্রবর বিষ্ণু ভক্ত পরম বৈষ্ণব ছিলেন। তার স্ত্রীর নাম মুখরা। মুখরার গর্ভে 5 পুত্র ও 3 কন্যা সন্তান লাভ করেন। শেষ কনিষ্ঠা কন্যার নাম ছিলেন কীর্তিদা। কীর্তিদা সুন্দরী, কেবল রূপে গুণেই সুন্দরী তা নয়, উনি একজন সতী সাবিত্রী কন্যা। এই বিষেভানু রাজা এই কীর্তিদার পানি গ্রহণ করেন। বিবাহ বন্ধনে দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করার পরেও তাদের ঘরে যখন সন্তান সন্ততি এলো না, তখন উভয়ে স্বামী স্ত্রী দুজনেই শোকে চিন্তায় অস্থির হয়ে তিনারা মন্দির, দেবালয়, তীর্থ পর্যটন করতে শুরু করেন। তথায় মুনি ঋষিদের সেবা, পূজা, দান দক্ষিণা ও যজ্ঞের দ্বারা অনেক ব্রত
করার পরেও যখন সন্তান পেলেন না, তখন একদিন শোকে পরিপ্লুত হয়ে চিন্তা করতে করতে বিষেভানু রাজা মূর্ছিত হয়ে ধরণীতলে ভূপতিত হলেন মৃতবৎ। স্বামীর এরূপ করুণ চিত্র দর্শন করি তার সহধর্মিণী কৃত্তিকা সুন্দরী স্বামীকে উপদেশমূলক বাক্য প্রদানপূর্বক বললেন, হে নাথ, অনিত্য মায়া ত্যাগ করো, আর সন্তানের জন্য যদি মন এতই বিকুল হয় তাহলে জগৎমাতা অম্বিকার চরণতলে আশ্রয় গ্রহণ করো। উনি সর্বজীবের বরপ্রদা জ্ঞানস্বরূপিণী। এই কীর্তিদা সুন্দরীর প্রিয়ঙ্কর বাণী শ্রবণ করে অনতিবিলম্বে তিনি গোবর্ধন পর্বতের সন্নিহিত বনে গমন করে তপস্যায় রত হলেন। শুদ্ধাচারী কেবলমাত্র ফলাহার জলাহার নিরাহারী দীর্ঘ 1 বছর অতীত হওয়ার পরেই তিনি দেবীকে দর্শন করতে পারলেন না। সেই সময় তিনি স্থির করলেন, মন্ত্রের সাধন কিবা শরীর পতন। বিষেভানু রাজা হেটমুণ্ডে ঊর্ধ্বপদে শ্বাস রোধ করে তিনি সুদীর্ঘ 100 বৎসর সাধনার পরে একদিন মেঘ গম্ভীর স্বরে ধ্বনিত হল দৈববাণী, হে রাজন, হরিনাম ব্যতীত জীবের কর্ণশুদ্ধি হয় না। তুমি অনতিবিলম্বে গুরু আশ্রয় করে হরিনাম মহামন্ত্র গ্রহণ করো। হরিনাম মন্ত্র গ্রহণ করার পূর্বে অন্য মন্ত্র গ্রহণ করলে সাধনায় সফল হওয়া যায় না। এই বাণী, এই দৈববাণী রাজা শ্রবণ করে দেবীকে লক্ষ্য করে বললেন, হে মাতা, আমাকে হরিনাম মন্ত্রের উপদেশ প্রদান করলে বটে, কিন্তু এই মন্ত্রের গুণগত মান ও মহিমা সম্পর্কে বিস্তারিত খুলে বলুন। তখন তিনি বললেন, মহারাজ, বিরজা নদীর তীরে সর্বতপস্বীর শ্রেষ্ঠ তপস্বী মহামণি ক্রেতু তপস্যায় রত। তার চরণ প্রান্তে গিয়ে হরিনাম মহামন্ত্রীর মাহাত্ম্য বা মহিমা শ্রবণ করো এবং তার নিকটেই হরিনাম মন্ত্র গ্রহণ করো। মহারাজ দেবীর দৈববাণী শ্রবণ করার পরে তিনি ক্রুতমুনির নিকট গিয়ে চরণ তলে পতিত হয়ে করবদ্ধ হস্তে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, হে মুনিবর, হে আমার প্রাণের গুরুদেব ঠাকুর, কৃপা করে আমায় হরিনামের মহিমা শ্রবণ করান এবং সুদুর্লভ হরিনাম মহামন্ত্র আমাকে প্রদান করুন। ক্রুতমণি বললেন, হে বৎস, তুমি একজন
ভাগবতোত্তম, শ্রেষ্ঠ সাধক, উত্তম ভক্ত, তোমাকে হরিনামের মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। এই 16 নাম 32 অক্ষর যুক্ত হরিনাম ত্রিসন্ধ্যা জপ করলে জীবের পাপ ক্ষয় হয়। এই হরিনাম মন্ত্র ব্যতীত অন্য মন্ত্র গ্রহণ করে সাধকের সিদ্ধি লাভ হয় না। এই মন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই জীব ব্রহ্মস্বরূপ লাভ করে। মহাপাপী, দুরাচারী, সুরাপানকারী ব্যক্তিও হরিনাম মন্ত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই পবিত্র হন। এই মন্ত্র জপ করলে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। তুমি একজন শ্রেষ্ঠ সাধক, তোমাকে মহামন্ত্র হরিনাম প্রদান করব। এই বলে কর্ণমূলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে তিনি মহামন্ত্র প্রদান করলেন। বিষভানু রাজা নাম গ্রহণ করার পরে হরিনাম জপ করতে করতে তিনি সরস্বতী নদীর তীরে এসে গুরুদেবের বাক্য অনুযায়ী আসন পেতে বসে মহামন্ত্র জপ করতে শুরু করলেন। অতঃপর মহামায়া তাকে দর্শন দিলেন। তিনি বললেন, হে বৎস, তোমার পূজায়, তোমার সাধনায়, তোমার স্তবে আমি তুষ্ট হয়েছি। তোমার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। রাজা বললেন, হে মাত, হে জগৎ জননী, তুমি অন্তর্যামিনী, আমার হৃদয় অভিলাষী বর প্রদান করুন। তখন দেবী একটি ডিম্ব হস্তে করি রাজার হস্তে দিয়ে বললেন, যাও, এটি তোমায় প্রদান করলাম। রাজা ডিম্ব হস্তে কৃষ্ণ নাম করতে করতে গৃহাভিমুখে যাত্রা করলেন। ডিম্বতী তার সহধর্মিণী কীর্তিদা সুন্দরীর হস্তে অর্পণ করলে সুগন্ধিময়ী ডিম্বটি দেখতে দেখতে দ্বিখণ্ডিত হলো এবং সেই সময়ে পদনী সম্ভাবা মহামায়া দেবী কন্যারূপী কীর্তিদার কোলে অবতীর্ণা হলেন। সেই দিন চৈত্রী মাসের শুক্লপক্ষে নবমী তিথি, পুষ্যা নক্ষত্র। এটি কাল্পনিক, তবে বর্তমান বরাহকল্পে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি বিশাখা নক্ষত্রে রাধারানীর জন্ম হয়েছিল, এটা প্রমাণিত। সেই সময়ে দেবগণ পুষ্পবৃষ্টি দিতে লাগলেন, অপ্সরাগণ নৃত্য করছেন, মুনি ঋষিগণ স্তব করতে শুরু করলেন। যেমন পূর্ব দিকে চন্দ্র উদয় হয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, তদ্রূপ কন্যাকে কোলে নিয়ে কীর্তিদা সুন্দরী
চিন্তা করতে শুরু করলেন যে এ কন্যা কোনোদিন মানব কন্যা হতে পারে না। রাজার তীব্র সাধনার ফলে জগৎমাতা পুত্রীরূপে অর্থাৎ কন্যারূপে তার আকাঙ্ক্ষা পূরণার্থে তার হাতে ধরে দিয়েছেন। কীর্তিদা সুন্দরী কন্যাকে অবলোকন করে দাসী দ্বারা রাজার কাছে খবর পৌঁছালেন। রাজা শুভ সংবাদ পেয়ে দেবীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। অতঃপর গৃহাভিমুখে যাত্রা করে দেবীর কোল হতে নিজ ক্রোড়ে কন্যাকে নিয়ে তার রূপ মাধুরী আস্বাদন করে বলতে শুরু করলেন, হে মাত, তোমার রূপে আমি আনন্দ হিল্লোলে প্রবাহিত হচ্ছি। তুমি তোমার স্বরূপ তত্ত্ব প্রকাশ করে বলুন, কে তুমি? দেবী কহিলেন, হে পিত, তোমার সাধনায় তুষ্ট হই আমি তোমার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেছি। আমার প্রকৃত রূপ আমি জগৎমাতা, আমি সৃজন পালন ধ্বংসের অধিকর্ত্রী। আমি ধর্ম অর্থ কাম মুখ্যের স্বরূপিণী। তোমার সাধনায় তুষ্ট হয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করেছি। এ কথা রাজা শ্রবণ করার পরে দেবীকে কহিলেন, হে মাত, তুমি আমার ঘরে জন্মগ্রহণ করেছ, এ আমার কোটি কোটি জন্মের সাধনার ফলস্বরূপ। হে দেবী, হে মহামায়া, তুমি তোমার প্রকৃত রূপ আমাকে দর্শন দাও। তোমার রূপ দর্শনের জন্য আমি অভিলাষী। এ কথা শ্রবণ করে দেবী পিতাকে বললেন, হে পিত, আমার রূপ অবলোকন করুন। এই বলে তিনি রূপের ছটা বিস্তার করে দিলেন। এই রূপ দর্শন করে রাজা বিষেভানু অচৈতন্য হইয়া পড়িলেন। যেমন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে অর্জুন জ্ঞানহারা হয়েছিলেন, তদ্রূপ। এবার তিনি করবদ্ধভাবে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, হে মাত, তুমি তোমার রূপ সংবরণ করো, আমি ধৈর্য ধরতে পারছি না। মহামায়া মায়া দ্বারা আচ্ছাদিত করে তিনি জাগতিক জগতের মানবী কন্যারূপে কীর্তিদার কোলে আবির্ভূতা হলেন। রাজা মায়ায় সমস্ত ভুলে গিয়ে সাধারণ কন্যার জ্ঞানে তিনি দর্শন করতে লাগলেন। অতঃপর রাজা বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা তার জাতককর্ম সম্পাদন করলেন এবং সাধনার ধন আরাধনার বস্তু হিসাবে তিনি নাম রাখলেন রাধা। এ রাধা নামের
রাখার পর তিনি তাকে কোলে তুলে নিলেন। আজকে আমাদের রাধার জন্ম কাহিনী এই পর্যন্তই। আগামীতে গুরু বৈষ্ণবের কৃপা হলে আবার আমরা সঙ্গসুখ লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।